আগামীকাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরের আগে তাকে বহনকারী বিমান ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর ৩০০ ফিটে আয়োজিত গণসংবর্ধনায় যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সমাবেশ শেষে যাবেন এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে বিএনপি ও সরকার যৌথভাবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। আরো জানাচ্ছেন মনিরুজ্জামান। ২৫ তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা ১১:৫৫ তারেক রহমানকে বহন করা বিমান বাংলাদেশের নিয়মিত ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। নির্ধারিত শীর্ষ নেতারা বিমানবন্দরের ভেতরে তারেক রহমানকে স্বাগত জানাবেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তারেক রহমান সরাসরি যাবেন ৩০০ ফিটের সংবর্ধনা স্থলে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সংবর্ধনায় শুধু তারেক রহমান নেতাকর্মীদের শুভেচ্ছা বার্তা দেবেন। এই সংবর্ধনা অনুষ্ঠানটি শেষ পর্যন্ত জনসমুদ্রে রূপ নেবে বলে ধারণা করছেন নেতাকর্মীরা। সারা বাংলাদেশের এই সব লোকজন আসবে, এটা আমাদের জন্য একটা আনন্দের মতো, ঈদের মতো। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনটা বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক ক্ষণ। এটা শুধু আমরা বিএনপি কর্মীরা না, সারা বাংলাদেশের মানুষ এই আগমনকে আসলে বরণ করে নেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। সংবর্ধনার মঞ্চ প্রায় প্রস্তুত। দিনরাত কাজ করছেন সংশ্লিষ্টরা। এখানেও কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সরকারের সাথে যৌথভাবে কাজ করছে বিএনপি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২০০-র বেশি সদস্য প্রত্যাবর্তনের দিন তারেক রহমানের নিরাপত্তায় নিয়োগ করা হয়েছে। এছাড়া চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফ তারেক রহমানের জন্য পুনর্গঠন করেছে বিএনপি। তাকে যে সতর্কতা এবং তার যে নিরাপত্তা, সেটা বিধান করার দায়িত্ব প্রথমত সরকারের, তারপর দল সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছেন, একটার পর একটা তারা সেই প্রস্তুতি নিচ্ছেন। আমি আশা করি সরকারও সেটা নিচ্ছেন। ৩০০ ফিটের সংবর্ধনা শেষে তারেক রহমান যাবেন এভার কেয়ার হাসপাতালে ভর্তি মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ নিতে। এখানেই কিছুটা সময় মায়ের সাথে থাকবেন তিনি। এভার কেয়ার থেকে তারেক রহমান যাবেন গুলশানের নিজ বাসায়। বিএনপি চেয়ারপারসনের বাসা ফিরোজার পাশেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য নতুন বাসা প্রস্তুত করা হয়েছে। বাসাটিও কঠোর নজরদারির মধ্যে রেখেছে নিরাপত্তা কর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তন ঘিরে দলের পাশাপাশি নেতাকর্মীরাও উজ্জীবিত। বিলবোর্ড, ব্যানার দিয়ে শীর্ষ নেতাকে স্বাগত জানাচ্ছেন তারা। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।